অনুশীলনী 3.2 এর সরল করতে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো সরলে আমাদের প্রথম যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে 7x প্লাস হচ্ছে 3b হোল কিউব মাইনাস 5x প্লাস 3b হোল কিউব মাইনাস 6x ইন্টু 7x প্লাস 3b ইন্টু 5x প্লাস 3b। এটা সমাধানের জন্য প্রথমে আমাদের প্রশ্নটা লিখে নিতে হবে। এখানে প্রথমে হচ্ছে আমরা প্রশ্নটা লিখে নিব। প্রশ্নটা লিখে নেওয়ার পর এখানে 7x প্লাস 3b যেটা আছে এটা সমান ধরবো হচ্ছে আমি m, এবং আরেকটা হচ্ছে 5x প্লাস 3b। এই 5x প্লাস 3bকে ধরবো হচ্ছে n। তারপরে এই দুটাকে বিয়োগ করব। বিয়োগ করলে 7x থেকে 5x চলে গেলে থাকে হচ্ছে 2x, এবং এখানে 3b থেকে 3b যদি আমরা বিয়োগ করি, বিয়োগের সময় যেহেতু এটার চিহ্নের পরিবর্তন হয়ে যায়, এই দুটা হচ্ছে বাদ যাবে, তো এটা থাকছে না। আর m থেকে n বিয়োগ দিলে হয় হচ্ছে mn। তো 2x সমান পাচ্ছি হচ্ছে আমরা mn। এখন আমরা প্রদত্ত রাশি লিখব। প্রদত্ত রাশি লিখে সম্পূর্ণ রাশিটিকে আমরা এখানে লিখব। লেখার পরে এখানে 7x যেটা আছে 7x প্লাস 3b যেমন আছে এরকমই থাকবে। পরবর্তীতে 5x প্লাস 3b হোল কিউব একই রকম থাকবে। এখানে যে 6xটা আছে 6xটা আমরা ভাঙিয়ে 3 ইন্টু 2x লিখব। 3 আর 2 গুণ করলে 6 হয়, আর x এর মতোই থাকলো, তাহলে 6x হয়ে গেল। এবং পরবর্তী যে অংশটা আছে ওই একইভাবে থাকবে। এখন তারপরের লাইন, থার্ড লাইনে আমরা মান বসায় দিব। সেটা হচ্ছে 7x প্লাস হচ্ছে 3bর মান হচ্ছে m, আর উপরে কিউব থাকার কারণে কিউব, মাইনাস 5x প্লাস 3b এটার মান আছে হচ্ছে n, তার উপরে কিউব আছে, দিব হচ্ছে কিউব। এখানে 3 এর মতো থাকবে। এই যে যেখানে আমরা 2x দেখতে পাচ্ছি, এই 2xটা হচ্ছে আমরা কিন্তু এখানে m মাইনাস n লিখতে পারবো। বিয়োগ করার পরে 2x সমান হচ্ছে m মাইনাস n আসছে। তো 2x এর বদলে আমরা লিখবো হচ্ছে m মাইনাস n, এবং 7x প্লাস 3bর মান হচ্ছে m, এবং এখানে 5x প্লাস 3b এটার মান হচ্ছে n। তো আমাদের মান বসানো শেষ। মান বসানো শেষ হলে আমরা দেখতে পাচ্ছি এটা একটা সূত্র হয়ে গেল, m কিউব মাইনাস n কিউব মাইনাস 3mn ইন্টু m মাইনাস n। এখানে পিছনের যে mn ছিল এটাকে সামনে বসানো হয়েছে গুণ অবস্থায়, আগে পিছে কোনো সমস্যা নাই। তো এটা সূত্র চলে গেল। এটা কার সূত্রে চলে গেল? m মাইনাস n হোল কিউব, অর্থাৎ a মাইনাস b হোল কিউবের সূত্র চলে গেছে। সূত্রটা এখানে সাইড নোটে দেওয়া আছে। তো এখন m এর মানটা আমরা বসাই দিব 7x প্লাস হচ্ছে 3b, এবং n এর মানটা বসাই দিব 5x প্লাস হচ্ছে 3b। এখানে ব্র্যাকেট দিয়ে দুটাকে আলাদা দেখাতে হবে। পরবর্তী লাইনে 7x প্লাস 3bকে আমরা লিখব, মাইনাসের মাইনাস বসাবো। আর কোনো ব্র্যাকেটের আগে মাইনাস থাকলে ভিতরের চিহ্নের পরিবর্তন হয়, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। তো প্লাসে মাইনাসে এখানে মাইনাস হয়ে গেছে। তো এখন যদি আমরা ক্যালকুলেশন করি, এখানে 7x থেকে আমাদের যদি 5x চলে যায় তাহলে থাকে হচ্ছে 2x, আর 3b প্লাস 3b মাইনাস 3b বাদ হয়, তো থাকে 2x কিউব। 2কে কিউব করলে হয় 8, xকে কিউব করলে হয় 8x কিউব। এটাই হচ্ছে অ্যান্সার। আমরা নেক্সটে চলে যাব। খ নম্বর কোশ্চেনে একইভাবে বলা আছে যে a প্লাস b প্লাস c হোল কিউব মাইনাস a মাইনাস b মাইনাস c হোল কিউব মাইনাস 6b প্লাস c a স্কোয়ার মাইনাস b প্লাস c হোল স্কোয়ার। তো এটা সলভ করার জন্য প্রথমত আমরা অঙ্কটাকে লিখে নিব। সেকেন্ড লাইনে আমরা একটু কাস্টমাইজেশন করব। সেটা হচ্ছে প্রথম যে লাইনটা আছে প্রথম লাইনের মতোই থাকবে, সেকেন্ড লাইনটা সেকেন্ড লাইনের মতোই থাকবে। থার্ড লাইনে যে 6টা আছে এই 6টাকে আমরা ভেঙে ফেলবো। 3 ইন্টু 2 যদি আমরা ইউজ করি, সেহেতু 3 দুগুণে 6, এবং বাকি যে অংশটা আছে b প্লাস সিকে b প্লাস সি এর মতোই লিখব। আর এখানে দেখো এই যে a স্কোয়ার আছে, এবং এখানে b প্লাস সির উপরে স্কোয়ার আছে, এবং মাঝখানে মাইনাস আছে, সেহেতু আমাদের a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র চলে যায়। a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র a প্লাস b ইন্টু a মাইনাস এখানে হচ্ছে b। এই যে মাইনাস বির ক্ষেত্রে কিন্তু এখানে প্লাসটা মাইনাস হয়ে গেছে, কারণ এই যে মাইনাস যদি সামনে থাকে তাহলে কিন্তু ভিতরের চিহ্নের পরিবর্তন হয়ে যায়। এটা অলরেডি তোমরা জানো। এখন হচ্ছে আমরা ধরি, এটা ধরে নিব এই যে a প্লাস b প্লাস c সমান x ধরবো, এবং a মাইনাস b মাইনাস c এখানে আমাদের এই যে আছে a মাইনাস b মাইনাস c, হ্যাঁ এখানে আছে a মাইনাস b মাইনাস c, এখান থেকে আমরা ধরে নিব হচ্ছে y। তো এই দুটোকে আমরা বিয়োগ করব। বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন হয়ে যায়, a বাদ যায়, এখানে b আর b হয়ে যায় হচ্ছে 2b, এখানে c আর c যোগ হলে হয়ে যায় 2c। তো এবং এখানে x এবং y এটা মাসে বিয়োগ চিহ্ন থাকার কারণে এটা বিয়োগ হয়ে যাবে। তো দুইটা 2 আছে, দুইটা 2 থেকে একটা 2 কমন নিলে আমাদের পাচ্ছে হচ্ছে b প্লাস c। আর এখানে যেটা আছে সেটাই, এটাকে আমরা 1 নং সমীকরণ দিতে পারি, সমীকরণ না দিলেও এখানে প্রবলেম নাই। তো এখন আমরা প্রদত্ত রাশিতে চলে যাব। তো প্রদত্ত রাশিতে আমাদের যেই রাশিটা ছিল, অর্থাৎ সেকেন্ড লাইনে যেটা পেয়েছিলাম সেটাকে আমরা লিখবো এখানে সম্পূর্ণ। তো তারপরে দেখো এখান থেকে
যে এ প্লাস বি প্লাস সি এটার মান আমরা ধরছিলাম এক্স, তো এটার মান এক্স বসাবো। পরবর্তী যেটা মান এটার মান ছিল ওয়াই বসাবো, তারপরে কিউব আছে তাই কিউব, মাইনাস এখানে 2 ইন্টু বি প্লাস সি, এখানে দেখো এই যে 2 ইন্টু বি প্লাস সি এর মান আমরা পাইছি কিন্তু এক্স প্লাস ওয়াই। তো এখান থেকে আমরা এক্স প্লাস ওয়াইটাকে বসাই দিব, এখানে সরাসরি বসানো যেত 3 ইন্টু এতটুকুর মান হচ্ছে এক্স মাইনাস ওয়াই। তো এখানের মান এক্স মাইনাস ওয়াই আমরা বসাই দেব, এবং এখানে এ প্লাস বি প্লাস সি এর মান হচ্ছে এক্স এবং এ মাইনাস বি মাইনাস সি এর মান হচ্ছে ওয়াই, মানটা আমরা বসাই দেব। তো পরবর্তীতে এটা আমরা দেখতে পাচ্ছি এটা একটা সূত্র চলে গেল, এটা কার সূত্র, এটা এ মাইনাস বি হোল কিউবের সূত্র চলে যায়। তো এটা কিন্তু এ মাইনাস বি হোল কিউবের সূত্র চলে যায়। তো এখন এটা সূত্র আমরা লিখে ফেললাম। এখন এক্স মাইনাস ওয়াই, দেখো এখানে এক্স মাইনাস ওয়াইয়ের কিন্তু ওয়াইয়ের মানটা কিন্তু 2 ইন্টু বি প্লাস সি আমরা পাইছি। তো যেহেতু এখানে এক্স মাইনাস ওয়াই আছে সেহেতু আমরা কিন্তু এই মানটাকে এখানে বসাই দিতে পারি 2 ইন্টু বি প্লাস সি। তো 2 ইন্টু বি প্লাস সি বসিয়ে দিলাম, এবং তার উপরে কিউব থাকার কারণে এটার উপরে কিউব থাকবে। 2কে কিউব করলে 8 এবং বি প্লাস সিকে কিউব করলে হয় বি প্লাস সি হোল কিউব। এটাই হচ্ছে অ্যান্সার। গ নম্বর কোশ্চেনে দেওয়া আছে এম প্লাস এন টু দি পাওয়ার 6 মাইনাস এম মাইনাস এন টু দি পাওয়ার 6 মাইনাস 12 এম এন এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার এবং তার উপরে হোল স্কোয়ার। তো এটাকে সলভ করার জন্য প্রথমে আমরা প্রশ্নটাকে লিখে ফেলবো, তার পরবর্তীতে এখানে প্রথম অংশ যেমন আছে ওরকমই থাকবে, দ্বিতীয় অংশ যেমন আছে একইভাবে থাকবে, এবং তৃতীয় অংশ এসে আমরা এই যে 12 mn আছে এটাকে আমরা ভেঙে ফেলবো। এটাকে আমরা লিখবো হচ্ছে 3mn 3m স্কোয়ার মাইনাস এন স্কোয়ার তার উপরে হোল স্কোয়ার, এবং এখানে দিব হচ্ছে 4mn, অর্থাৎ এই 4টাকে 4mnটা আমরা এখানে লিখলেও হতো 4mn। এখানে যদি 4mnটা আমরা লিখি তাহলে 4mn এবং 3 গুণ করলে হয় হচ্ছে 12mn। তো এখানে যে 12mn ছিল এটা সামনে লেখা পিছে লেখা এটা কোনো ম্যাটার না। তো এখানে কিন্তু আমাদের দুইটা সূত্র চলে যাচ্ছে, একটা হচ্ছে 4mn অর্থাৎ 4ab সূত্র চলে যাচ্ছে, এবং আরেকটা হচ্ছে 3 ইন্টু এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, এই ভিতরের অংশটা কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র চলে যাচ্ছে। তো যাই হোক পরবর্তী লাইনে আমরা দেখা যাচ্ছে যে এম প্লাস এন টু দি পাওয়ার 6 ছিল, তো এম প্লাস এনের উপরে যদি আমরা স্কোয়ার ব্যবহার করি এবং তার উপরে যদি তার উপরে যদি কিউব করি তাহলে কিন্তু আমাদের আগের অবস্থায় ফিরে যেতে পারি, অর্থাৎ এম প্লাস এন টু দি পাওয়ার 6 হয়, মাইনাস এখানে ঠিক একইভাবে এম মাইনাস এন যেটা আছে এটার উপরে স্কোয়ার দিয়ে যদি আমরা কিউব করি আবারও কিন্তু এই আগের অবস্থায় আমরা চলে যেতে পারি, এবং মাইনাস আমাদের এই যে এখানে যেটা আছে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করবো আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে এখানে কিন্তু এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি চলে যায়, আর এই স্কোয়ারটা থাকার কারণে আমাদের কিন্তু একবারেই আমরা এখানে স্কোয়ারটা দিয়ে দিয়েছি, যেহেতু যেটা থাকবে তার উপরে যদি স্কোয়ার থাকে তাহলে আলাদা আলাদাভাবে সবার উপরেই তো স্কোয়ার হয়, সেহেতু এখানে আমরা স্কোয়ারটা ব্যবহার করে ফেলেছি। এবং 4mn বা 4ab সূত্রটা কি, 4ab সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তো সূত্রটা আমরা অ্যাপ্লাই করছি। তো পুরো ব্যাপারটা যদি আমরা এখন লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে এখানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার তার উপরে কিন্তু কিউব আছে, অর্থাৎ এখানে এ হচ্ছে এম প্লাস এন এবং বি হচ্ছে এম মাইনাস এন হোল স্কোয়ার। তো এই দুইটা হোল স্কোয়ার, এটা হচ্ছে এ এটা হচ্ছে বি, এ মাইনাস বি তার উপরে হোল কিউব আছে, এ মাইনাস বি হোল কিউব চলে গেছে। তাহলে এটা আবার যদি আলাদাভাবে লক্ষ্য করি যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা আবার সূত্র কিন্তু 4ab। তো আমরা 4abটা বসিয়ে দিয়েছি 4mn, এবং বাইরে কিউব ছিল, এই কিউব থাকার কারণে এখানেও কিন্তু আমরা কিউবটা ব্যবহার করেছি। তো এখন 4কে কিউব করলে আমাদের আসে 64, এমকে কিউব করলে এম কিউব, এনকে কিউব করলে এন কিউব। এটাই ছিল আমাদের অ্যান্সার। ঘ নম্বর কোশ্চেনে আমাদের প্রদত্ত রাশি যেটা আছে প্রদত্ত রাশিটা আমরা বসানোর পরে আমাদের একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে এখানে কি আছে দেখো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এটা কিন্তু একটা সূত্র চলে যায়, এ কিউব প্লাস বি কিউবের সূত্র চলে যায়। এ কিউব প্লাস বি কিউবের যেই উৎপাদকের বিশ্লেষণের সূত্রটি রয়েছে সেটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। পরের লাইনে দেখো প্লাস এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আবার পরের লাইনে দেখো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এইখানে তিনটা সূত্র চলে যায়, কিন্তু এখানে তিনটা সূত্র চলে যায়। প্রথমটা সূত্র কি আসতেছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব, পরেরটা আসতেছে কি এখানে প্লাস আসবে, পরেরটা আসতেছে কি ওয়াই কিউব প্লাস জেড কিউব, এবং তারপরেরটা আসতেছে কি জেড কিউব প্লাস এক্স কিউব।
এখানে 3টা সূত্র কিন্তু চলে গেল। তো আমরা যদি ব্র্যাকেটটা উঠিয়ে লিখি সবগুলোকে একসাথে, যেহেতু আমাদের মাঝখানে কোনো মাইনাস ছিল না, আমরা ব্র্যাকেট উঠিয়ে লিখলে আমাদের 2টা এক্স কিউব আছে, এখানে একটা এক্স কিউব, এখানে একটা এক্স কিউব, লিখবো 2টা এক্স কিউব, ঠিক একইভাবে 2টা ওয়াই কিউব এবং 2টা জেড কিউব। তো এই সবগুলোর মধ্যে 2 আছে, 2কে যদি আমরা কমন নেই তাহলে আমরা এই ধরনের একটা অ্যান্সার পাচ্ছি। নম্বর কোশ্চেনে দেখো আমাদের প্রথমেই কোশ্চেন যেটা আছে, কোশ্চেনটা হচ্ছে আমরা ফার্স্টে এইভাবে লিখে নিব, সম্পূর্ণ কোশ্চেনটা আমরা লিখে নিব। পরবর্তীতে অংশে এখানে প্রথম যে অংশটা ছিল যেটা যেমন ছিল এমনই থাকবে, দ্বিতীয় অংশ যেমন ছিল এই টাইপেরই থাকতেছে, এবং তৃতীয় অংশে এখানে দেখো লেখা আছে 12x। তো 12xকে আমরা কিন্তু 3 এবং 4 গুণ করলে 3 4 12 এবং x, এই 12x কিন্তু আমরা এইভাবে লিখতে পারি। আর এখানে ছিল 4x স্কোয়ার মাইনাস 3y মাইনাস 4z স্কোয়ার। তাহলে আমরা যদি 2x এর উপরে যদি স্কোয়ার দেই, আর এখানে তো অলরেডি স্কোয়ার আছেই, তাহলে কিন্তু a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্রে চলে যায়। তো নেক্সট লাইনে ঠিক একইভাবে আমরা অপরিবর্তিত এতটুকু অংশ রেখে দিব, এই যে অংশগুলো আছে এগুলো অপরিবর্তিত রেখে দিব, তারপর 3 × 4x, এই যে এখানে আমরা সূত্রটা এখন অ্যাপ্লাই করব, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এখানে সূত্র চলে গেল। এখন আমরা আমাদের একটু ধরে নিব, যেহেতু একই টাইপের জিনিস আসে 2x প্লাস 3y প্লাস মাইনাস জেড, তো এটাকে আমরা ফার্স্টে লিখবো, এটা সমান আমরা লিখবো হচ্ছে a, এবং দ্বিতীয় আরেকটা আছে 2x মাইনাস 3y প্লাস জেড, এটা সমান লিখবো হচ্ছে আমরা b। এখন এই দুইটাকে আমরা যোগ করে দেব, যোগ করে দিলে কি হয়, এই দুইটা কিন্তু বাদ চলে যাচ্ছে, এবং এখানে 2x এবং 2x হয়ে যাবে 4x, আর a প্লাস b হয়ে যাচ্ছে, তাহলে 4x সমান হচ্ছে a প্লাস b, এখান থেকে আমরা পাচ্ছি। তো প্রদত্ত রাশিতে চলে আসবো, আমরা সম্পূর্ণ অংশটাকে আমরা লিখব, যেটা আমরা এখান থেকে লাস্টে পেয়েছিলাম, এই অংশটাকে আমরা সম্পূর্ণ অংশটা আমরা এভাবে লিখব প্রদত্ত রাশি হিসাবে। এতটুকুর মান কি a, তার উপরে কিউব, এই পুরোটার মান কত b, তার উপরে কিউব, এবং 3 হচ্ছে সেই 3, এবং এই যে 4x, এই 4xটা কোথা থেকে আসলো, এই 4x কিন্তু এই যে আমাদের 4x সমান a প্লাস b, এই 4x এর মানটা আমরা a প্লাস b বসাবো, এবং এতটুকুর মান হচ্ছে a, এতটুকুর মান হচ্ছে b, আমরা বসিয়ে ফেললাম ab। তাহলে এটাও কিন্তু সূত্র চলে গেল a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b। তো এতটুকু কার সূত্র, a প্লাস b হোল কিউবের সূত্র, a প্লাস b হোল কিউব আমরা বসাবো, আর a প্লাস b এর মান কত, a প্লাস b এর কিন্তু আবার দেখো এখানে a প্লাস b এর মান কিন্তু এখানে 4x, a প্লাস b এর মান 4x, তো a প্লাস b সমান এই 4xটা আমরা বসিয়ে দেবো একবারে, আমাদের আলাদাভাবে a এর মান b এর মান না বসিয়ে একবারেই কিন্তু আমরা a প্লাস b এর মান 4x বসিয়ে দিতে পারি, এবং তার উপরে কিউব আছে, 4কে যদি আমরা কিউব করি তাহলে 64, এবং x কে যদি আমরা কিউব করি তাহলে হয়ে যায় x কিউব। এটাই ছিল আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার।